আত্মত্যাগের যত ইবাদত রয়েছে সবচাইতে বড় আত্মত্যাগের ইবাদত হচ্ছে কুরবানি। আপনারা সবাই জানেন সেই ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন ছেলেকে জবাই করা। পিতা হিসাবে বৃদ্ধ বয়সে যখন আল্লামা বাবা মা সায়া ছেলের বয়সটা দেখেন কেমন বয়স, যখন আগে পাপা করে বাবার সাথে চলতে পারে তখনই কি আয়াত নাযিল হলো, কি পরীক্ষা। আল্লামা বাবা মা সায়া যখন সন্তানটার সাথে চলতে পারে, টুকটাক কাজ করে দিতে পারে, তখন কিন্তু সন্তানের আদর অনেক বেড়ে যায়। পিতার চোখ থেকে সন্তান একটু দূরে গেলে কেমন যেন মনে হয়। ওই সময়ে এই বড় পরীক্ষা। আল্লাহু আকবার। দেখেন তিনি বলছেন তার সন্তানকে, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় বৎস, ইন্নী আরাফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। আমি স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? ওই ছোট্ট ছেলের কাছে পিতা তিনি মতামত জানতে চাচ্ছেন যে ফানজুর মাযা তারা, ও আমার আদরের সন্তান, ও আমার প্রিয় বৎস, আল্লাহ তো আমার উপর এই পরীক্ষা দিচ্ছেন, এই আদেশ করেছেন যে আমি তোমাকে জবাই করব। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? তোমার কি আশা? তোমার কি অভিমত? তুমি বলো। বলে না বাপ্পা বেটা আসমানি কাদলা কুছবেন তো বাপ্পা, যেমন পিতা তেমন সন্তান, যেমন পিতা তেমন সন্তান। পিতা তিনি উত্তর, তিনি সন্তান তিনি উত্তর দিচ্ছেন, বলা ইয়া আবাদি ফাতাল মারাকুল মারু, হে আমার পিতা, আপনি ওই জিনিস, আপনার উপর যে জিনিসটা আদিষ্টিত হয়েছেন, আপনি যেই জিনিসের আদিষ্টিত হয়েছেন সেই জিনিসটা আপনি বলে যান। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয়ই আমার পিতা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন কেমন পিতা, কেমন সন্তান। বৃদ্ধ বয়সে সন্তান পেলেন, সন্তানের আদর স্নেহ মায়া মমতা যখন বেড়ে গেল, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এমন এক পরীক্ষা। সম্মানিত উপস্থিতি, আলাম্মা আসলামা, যখন পিতা এবং সন্তান দুজনে একমত হলো, ওয়াতাল্লাহুল জামিল, এবং যখন ওই সন্তানকে উপর করে শুয়ে দিল, যখন দেখেন মনের আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কত ভরসা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজের সন্তানকে কুরবানি করছেন। সুবহানাল্লাহ। যখন তারা একমত হলো, ওয়াতাল্লাহুল জামিল, এবং তারা ওই সন্তানকে চিৎ করে শুয়ে তিনি কুরবানি করবেন, শুরু চালাবেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা দাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে, তুমি তোমার আমার যে আদেশ ছিল তুমি তা বাস্তবায়ন করেছো, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবে মুহসিনদেরকে পরীক্ষা করে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দিনটি কোথায়? এই দিনটি রয়েছে এই জিলহজ মাসের এই 10 দিনের মাঝে 10ম দিনে আমরা কুরবানি করে থাকি। সম্মানিত উপস্থিতি, আত্মত্যাগের যত ইবাদত রয়েছে, কুরবানি আসছে, এই আত্মত্যাগের ইবাদতের মাঝে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে এই কুরবানি। যারা আমাদের সামর্থ্য রয়েছে আমরা সবাই ইনশাআল্লাহ কুরবানি করব। সম্মানিত উপস্থিতি, এই গুরুত্বপূর্ণ মাসে আমাদের কিছু করণীয় দরকার, আমাদের কিছু করা দরকার। এই গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় মাস। এই প্রিয় মাসে আমরা কি করব? এক নম্বর হচ্ছে আমরা তাওবা করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 10টা দিন অনেক প্রিয়। যে দিনগুলো রয়েছে তিনি সবচেয়ে এই 10টা দিন অনেক প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের তাওবা করতে হবে। এই তাওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে এই 10 দিনে ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয় যেত আমরা তাওবা করব। আর তাওবা তো জানেনই, আর তাওবা তো মিনাজ যামবি কামা লা যামবা লাহু। তাওবা হচ্ছে গুনাহ থেকে তাওবা করা, গুনাহ থেকে তাওবা
ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পরশ দিয়ে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে তাওবা করা উচিত। এই 10 দিন আমরা খুশি খুশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবং এই দিনগুলোতে সিয়াম রাখা উচিত। সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নয়টা সিয়াম রেখেছেন, আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ সিয়াম রাখতে। এই দিনগুলোতে আমরা সিয়াম রাখবো। সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয় একটি ইবাদত, অধিক প্রিয় একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি, সিয়াম হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি নিজ হাতে তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। অতএব এই প্রিয় দিনগুলোতে এই প্রিয় ইবাদতগুলো আমরা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরো আমরা অনেকগুলো ইবাদত রয়েছে। আমরা এই দিনগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন যে তোমরা বেশি বেশি জিকির করবে, বেশি বেশি জিকির করবে। আমরা জানি আপনার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তো আমার দেখা যায় যে শুধুমাত্র ইল্লাল্লাহ জিকির, আস্তাগফিরুল্লাহ, ইল্লাল্লাহ জিকির আবার কিভাবে হয়? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? আল্লাহ ছাড়া। আপনি যদি দেখেন, আপনি আমাদের কথা বলতে হচ্ছে শেখ হাসিনা, তাই না? শেখ হাসিনা ভাই সামনে যদি বলেন শেখ হাসিনা ছাড়া, শেখ হাসিনা ছাড়া, শেখ হাসিনা ছাড়া, তাহলে শেখ হাসিনা কি করবেন? ওর বাবা বলেছে কি শেখ হাসিনা ছাড়া? ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মানে তো আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আপনি কি বোঝাতে চাচ্ছেন? আবার অনেকে বলে আল্লাহ আল্লাহ, এগুলো কোনো জিকির না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আপনি এতই প্রিয়, এতই আশিক রাসূল, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছেন, আপনি জিকির করছেন, আপনি অংশ কেন বলেন ইল্লাল্লাহ? আবার কেউ বলে আল্লাহ আল্লাহ, এগুলো না। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পূর্ণ জিকির করতে শিখেন, সম্পূর্ণ জিকির করবেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর সর্বশেষ হাদিসে নিয়ে আসছেন যে কালিমাতানি হাবিবাতানি খফিফাতানি আলা লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলা রহমান। দুটি বাক্য রয়েছে, দুটি বাক্য রয়েছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়। মিজানের পাল্লায় অধিক ভারী। দেখেন, মিজানের পাল্লা যদি ভারী করে দাও, ওই ইবাদতটা আমাদের বেশি করা উচিত, তাই না? মিজানের পাল্লাকে ভারী করে দেয় খফিফাতানি আলা লিসান, এবং মুখে বলতেও অনেক হালকা। তিন দিনে বেশি আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, মিজানের পাল্লায় অধিক ভারী, এবং মুখে অনেক হালকা। এই কালিমাটি বের হচ্ছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরগুলো আমরা ইনশাআল্লাহ বেশি বেশি করে করব। দ্বিতীয়ত দান সদকা করব বেশি বেশি, কারণ আপনি যে ইবাদত করুন, এই ইবাদতটা এই 10 দিনের মাঝে সর্বশ্রেষ্ঠ ইবাদত। আমরা জানি যে দান সদকা, as-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা, এই দান সদকাটা তুতফিউল খাতিয়াতা, গুনাহগুলোকে মিটিয়ে দেয়, গুনাহগুলোকে মিটিয়ে দেয়। কামা ইউতফিউল মাউন নার, যেমন ভাবে পানি আগুনকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই দান সদকা এই গুনাহগুলোকে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, অনেক হাদিস দ্বারা এই দান সদকা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সাদাকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল। কিসের দলিল? জান্নাতের দলিল। জান্নাতের দলিল হচ্ছে দান সদকা। আপনি দান সদকা করে জান্নাতের দলিল আপনি নিয়ে নেবেন। এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই দানের হাতকে বিক্রি করবেন, বেশি বেশি দান করবেন। যে সহি হাদিসের, যে সহি আকিদার প্রতিষ্ঠান, এই যে মুহাম্মাদিয়া আইডিয়াল মাদ্রাসা সহি আকিদা, এই যে আপনার মুর্শিদাবাদের মাটিতে একমাত্র প্রতিষ্ঠান যেটা শিরিক বিদআত মুক্ত শিক্ষা দান করা হয়, এখানে আমরা গ্রহণ করব। এই জায়গাগুলোতে দান করবেন। এমনকি আমরা সকলে জানি যে আরবিতে আমাদের একটা মসজিদ হয়েছে, তাই না? দেখেন, এমন একটি জায়গায় একটি মসজিদ চতুর্দিক থেকে বিদাতিতে রাখলাম, তাই না? এখানে যদি আমাদের হাত দ্বারাই কিছু করতে হবে, অন্য কেউ করবে আমরা আশায় থাকবো এটা নয়, আমরাই কিছু করতে হবে। মুন্সিগঞ্জের মাটিতে যদি আমরা এরকম সহি আকিদার মসজিদ মাদ্রাসা যদি বৃদ্ধি করতে থাকি, অবশ্যই এই মুন্সিগঞ্জের মাটিতে শিরিক বিদআত উৎখাত হবে। এই ছেলেরাই এই মুন্সিগঞ্জের মাটিতে যত মাজার রয়েছে তা উৎখাত করবে।
তাহলে অবশ্যই আমরা জানি যে আরবিতে কাজ চলছে মসজিদের, আপনারা জানেন কিনা আরবিতে মসজিদের কাজ চলছে, অবশ্যই আপনারা দান করবেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। জান্নাতে একটি ঘর পাবেন যদি মসজিদ নির্মাণ করেন, মসজিদ নির্মাণে সহযোগিতা করেন। আচ্ছা, আপনারা সবাই কি চান জান্নাতের ঘর তৈরি করতে? ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আজকে নামাজের শেষে আমরা আলদিন মসজিদের জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ যে যা পারি, যে যতটুকু পারি আমরা দান করবো। ইনশাআল্লাহ সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা দান করব। এবং যারা নিয়ে আসেন নাই অথবা সামনে সপ্তাহে আসবেন, লিখে দিতে পারেন, অথবা সামনে সপ্তাহে আমাদের যে দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছে, আমাদের মন্ডল রয়েছে, আমাদের মহত্তারা রয়েছে, তাদের কাছে ইনশাআল্লাহ পৌঁছে দেবেন। দেখেন আপনাদের টাকা দিয়ে এই মসজিদ মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়, আপনাদের মাধ্যমে এগুলো চলে, আপনারা এদিকে আপনাদের হাতগুলোকে বাড়িয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমার সকলের আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. সকলে করে দিবেন করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই উপস্থিতি সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হলো, আমরা আমাদের সবাইকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মাঝে অনেক অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি সবাইকে শিফায়ে কামিলা নসিব করো। সকলের আল্লাহুম্মা আমিন। আমাদের কাছে অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যে নিয়তে দোয়া চেয়েছে তাদের সকলের সেই নিয়তকে পুরো করে দেন। সকলের আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই আমাদের নিজেদের জন্য, পরিবার পরিজন সকলের জন্য দোয়া করি। আমরা যে যে বিপদে রয়েছি, আল্লাহ তুমি আমাদের সকলের সেই বিপদগুলোকে উদ্ধার করে, আল্লাহ তুমি আমাদের জীবন চলাকে সহজ করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين. اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم، واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر. সম্মানিত উপস্থিতি, একটি বিষয় আগামী সপ্তাহে আমাদের আরবিতে